শ্রী গুরু জয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। প্রত্যেক মানুষই দীর্ঘ জীবন লাভ করতে চায় এবং সুস্থ থাকতে চায়, কিন্তু সুস্থ থাকতে হলে, দীর্ঘ জীবন লাভ করতে হলে মানুষের প্রত্যেক দিনের যে জীবনচর্যা হওয়া উচিত তা কিন্তু মানুষ পালন করে না। রাস্তার হোটেলে মানুষ লোভে পড়ে বিভিন্ন বাসি পচা খাবার খায়, অথবা অত্যাধিক তেল মশলাযুক্ত ফাস্টফুড খায়। তারপরে সেখান থেকে কিছু রোগের সৃষ্টি হলে ডাক্তার না দেখিয়েই বিভিন্ন রকম অ্যালোপ্যাথিক ওষুধ খায়, আর মনে মনে ভাবে যে অ্যালোপ্যাথিক ওষুধ খেলেই আমি সুস্থ থাকব। আর এতেই অনেক বড় ক্ষতি হয়ে যায়। বরং মানুষ যত প্রাকৃতিক খাদ্য গ্রহণ করবে, কম ঔষধ গ্রহণ করবে, তত সে বেশি দিন সুস্থ থাকবে। অনেকে ভাবেন ঔষধেই মানুষের রোগ সারে, কিন্তু বাস্তবে তা মোটেও নয়। রোগ সারাতে হলে নিজেকে সম্পূর্ণরূপে সুস্থ রাখতে হবে, এবং সেটা একদিন কোনো ওষুধ খেয়েই মানুষ সুস্থ হতে পারে না। সেই রকম জাদু ওষুধে নেই। জীবন প্রণালীটি সুন্দর করতে হবে। ভোরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে খাওয়া দাওয়া, চলাফেরা, এমনকি ঠিকভাবে বসাও অভ্যাস করতে হয়। যেসব ব্যক্তি খুব পরিশ্রমী হন তাদের রোগভোগ কম হয়। তবে মহাপুরুষগণ এক গোপন যোগের কথা বলেছেন, যার দ্বারা মানুষের সর্বব্যাধি বিনষ্ট হয়। আজকে আমরা সেই যোগটি শেয়ার করব ভিডিওর শেষে। আমরা দেখে থাকি, মানুষ যখন আশীর্বাদ করে, মানুষ তখন কিন্তু ধান আর দুর্বা দিয়ে আশীর্বাদ করেন। কারণ ধান ঐশ্বর্যের প্রতীক এবং দুর্বা দীর্ঘায়ুর প্রতীক। এর অর্থ মানুষ আয়ু এবং ঐশ্বর্যের আশীর্বাদই দেয়। তবে আয়ু বেশি হলেই বা লাভ কি? ঐশ্বর্য বেশি হলেই বা তারও কি হবে, যদি না তা ঈশ্বরের প্রীতার্থে কাজে লাগে। আমাদের মধ্যে একটি সংস্কার আছে, আমরা শ্রাদ্ধাদি করে থাকি, কিন্তু বলা হয় শ্রাদ্ধতে মানুষের মুক্তি হয় না, মৃতের মুক্তি হয় না। মুক্তির জন্য নয়, বরং বলা হয় শ্রাদ্ধাদি কার্য দ্বারা মৃত বুঝতে পারেন যে সে মারা গেছেন। অনেক পূর্বে যখন মানুষ তীর্থে যেতেন, তখন কিন্তু মানুষ বাড়ি থেকে বেরোবার আগেই নিজের শ্রাদ্ধাদি করে যেতেন। ভাবতেন আর ফিরবো কিনা ঠিক নেই, পথে রোগ ভোগ বা লুটেরা দস্যু কত কি থাকতে পারে, এবং তারা আমাকে হত্যা করতে পারে। তাই নিজের শ্রাদ্ধ নিজেই করে নিতেন। কেউ যদি 4 ধাম যাত্রা করে ফিরতেন, বেঁচে ফিরতেন, তাহলে সেই বাড়িতে খুশিতে যজ্ঞাদির অনুষ্ঠান করে সকলে মিলে এক জায়গায় হয়ে আনন্দ করতেন। আবার দেখুন, সন্ন্যাসের সময়ও নিজের শ্রাদ্ধ নিজে করে নেয়, অষ্টপাশ ত্যাগ করে এবং আরও অনেক কিছু করেন। অনেক সম্প্রদায়ের ক্ষেত্রে অনেক রকম আচরণ দেখা যায় মৃত্যুর পর। যেমন নাথ সম্প্রদায়ের লোকেরা উবু করে সমাধি দিয়ে পিছনে পাছার কাছে প্রদীপ জ্বেলে দেয়। ওই যে কুণ্ডলিনী জাগাবার কথা বলা হয়েছে, সেই জন্য। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সময় মুসলমান হয়ে যাওয়া বহু হিন্দুকে আবার হিন্দু করা হলো, এবং তারা বৈষ্ণব মত নিল। এখন তারা তো মুসলমান থেকে আবার হিন্দু হয়েছে, তাই তারা কবর দেবে না দাহ করাবে। এই চিন্তা থেকে বৈষ্ণবেরা একটি মধ্যম পন্থা বেছে নিলেন। বৈষ্ণবরা মৃতদেহ গর্তে বসিয়ে মাটি চাপা দিয়ে দেন, সেই অনেকটা মুসলমানি পন্থা। কিন্তু কবরের চেয়ে দাহ ভালো। কবরে কত জায়গা নষ্ট হচ্ছে। খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্টান্টরা কেউ কেউ দাহ করা শুরু করেছে, তবে বাধ্যবাধকতা নেই। ক্যাথলিকরা গোড়া, ওরা করছে না। জায়গার অভাবে বিভিন্ন দেশে এখন একটা কবরের উপর আরেকটা কবর দেয়া হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু এখন দাহ করাও শুরু হয়েছে। সমাজে দুটো নীতি চলে, বৃহস্পতি নীতি, শুক্র নীতি। যারা বৃহস্পতি নীতিতে চলেন তারা সমাজের কল্যাণ করেন, আর যারা শুক্র নীতিতে চলেন তারা কিন্তু সমাজের অকল্যাণ করেন। কারণ শুক্র দৈত্য গুরু বলা হয়। বাস্তবতাই বৃহস্পতি গ্রহকে গুরু বলা হয়।
তার উত্তরে শ্রীমৎ স্বামীজি বলছেন, বৃহস্পতির অবস্থানটি এমন যে বহির্বিশ্ব থেকে কোনো কিছু পৃথিবীর দিকে ছুটে এলে বৃহস্পতি গ্রহ তার নিজের বুকে টেনে লয়, তাতে তার শরীরের ক্ষতের সৃষ্টি হয়। কিন্তু ওই বস্তু যদি দেবগুরু টেনে না নিতেন তবে পৃথিবী তছনছ হয়ে যেত। দেবগুরু অর্থে দেবগুরু বৃহস্পতি গ্রহ। অপরদিকে দৈত্যগুরু অর্থাৎ শুক্র গ্রহ। শুক্র গ্রহের অবস্থানটা এমন যে বহির্বিশ্ব থেকে কিছু ছুটে এলে সে নিজেকে একটু সরিয়ে নেবে, আর ওই ছুটে আসা বস্তু পৃথিবীর বুকে এসে আছড়ে পড়বে। আমরা যারা ভারতবাসীরা তারা কিন্তু দেবগুরু বৃহস্পতি নীতি, এবং পশ্চিমী দেশগুলোতে দেখা যায় শুক্র নীতিতে ওনারা চলেন। আবার সমাজের ছোট ছোট অংশও কিন্তু এরকম দেখা যায়, কেউ বৃহস্পতি নীতিতে চলেন, কেউ শুক্র নীতিতে চলেন। জানেন, আগেকার দিনের জমিদার বা রাজারা মানুষকে এমন সব বিশ্রী উপাধি দিতেন ওনাদেরকে অপমান করার জন্য। যেমন এখনও আপনারা শুনতে পাবেন কিছু কিছু মানুষের পদবি আছে, হাঁড়ি, শাবল, কোদাল, পোঁদ, এইরকম বিশ্রী পদবি আপনারা মেদিনীপুরেও পাবেন। জমিদার বা রাজারা এসব দিতেন ঘৃণা এবং তাচ্ছিল্য দেখিয়ে। আর এইসব ভাব দেখে বলাই যায় এরা কিন্তু শুক্র নীতির অন্তর্গত, যেমন পশ্চিমের লোকেরা করে থাকেন। ভারতবর্ষ একসময় পৃথিবীর সব থেকে উন্নতশালী দেশ ছিল, যেখানে বাইরে থেকে মানুষরা আসতেন শিক্ষা গ্রহণ করতে, এবং এখান থেকে শিক্ষিত হয়ে মানুষ বাইরে শিক্ষার আলো ছড়িয়ে দিতেন। কিন্তু এই ভারতবর্ষে একসময় এত অত্যাচার হয়েছে মানুষের ওপর, যেমন ইসলামিক রাজত্বে নালন্দা বিশ্ববিদ্যালয় যেমন বলা হয় প্রায় 12 মাস ধরে ওখানের যেসব লাইব্রেরি ছিল সেগুলোকে জ্বালানো হয়েছে। তখন তো ওরকম পেট্রোল ছিল না পোড়ানোর মতো, বইগুলোকে সব আগুন দিয়ে জ্বালানো হয়েছে এবং সেগুলো জ্বলতেই থেকেছে। কেউ বলে 6 মাস, আবার মহাপুরুষগণ কিছু বলেন যে 12 মাস ধরে জ্বালানো হয়েছে। মহাপুরুষ যারা ছিলেন সেই সময়, যারা সাধু সন্ত ছিলেন, ওনাদেরকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং দুঃখের বিষয়, যেসব ব্যক্তিগুলো এইসব করেছেন আজকে ভারতের সর্বনাশ, তাদের নামেই বিভিন্ন রাস্তার নাম, বিভিন্ন স্টেশনের নাম। তুঘলক জয়ন্তী পালন করতে আমরা দেখি, আবার তাদের নামে ট্রেনেরও নাম আছে, তুঘলক এক্সপ্রেসও আছে। যারা এই ভারতভূমিতে মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে অবিচারে খুন করেছে, রেপ করেছে, মেয়েদের উপর অত্যাচার করেছে, বাচ্চা বুড়ো কাউকে ছাড়েনি। এটা খুব দুঃখের বিষয় যে তাদের নামে এখনও পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন স্থান এবং জনপদ আছে। আমরা জানি আমাদের মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে করা হয়েছে। ইটালির ছিল 10 মাসে বছর, ওজন্য আমরা দেখতে পাই আমাদের ইংরেজি মাসের যে নাম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টো অর্থাৎ 8, নভেম্বর অর্থাৎ 9 থেকে, আর ডিসেম্বর অর্থাৎ 10 ডেসিমাল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বছরের শেষ মাস। পরে জুলিয়াস সিজার এবং অগাস্টিনের নাম অনুসারে জুলাই এবং আগস্ট, এই 2 মাস জুড়ে দিয়ে 12 মাসে বছর হলো। তো তাদের অনেক আগে আমাদের বাংলা ক্যালেন্ডার আছে। আমাদের বাংলা ক্যালেন্ডার অনেক 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 বেশি সায়েন্টিফিক, এবং আমরা এখনও পর্যন্ত বাংলা ক্যালেন্ডার দেখেই বিভিন্ন কাজ করে থাকি। কারণ এই দেশের মানুষ অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি পুরোপুরি জানতেন। পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব পুরোপুরি জানতেন। ওই জন্য হনুমান চল্লিশাতেও আমরা একদম এক্স্যাক্ট দূরত্ব পাই পৃথিবীর থেকে সূর্যের। যুগ সহস্র যোজন পর ভানু, এই যে শ্লোকটা আছে বা চৌপাইটি আছে, এটাকে ক্যালকুলেট করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এক্স্যাক্ট পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। যখনও পর্যন্ত আমাদের এত কিছু আধুনিক যন্ত্র আবিষ্কারও হয়নি, তার আগেই তুলসীদাসজি কিন্তু অনেক অনেক আগে তা চৌপাইতে এর উল্লেখ করেছেন। তার মানে আমরা কতটা উন্নত ছিলাম আমাদের অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমিতে। তবে আমাদের যদি শিক্ষা ব্যবস্থাকে আরও মার্জিত করা হয়, আমাদের যে নতুন প্রজন্ম তারা কিন্তু আবার জেগে উঠবে নতুন উদ্যমে। তারা জানবে আমরা কত উন্নত ছিলাম, নিজেদেরকে নিয়ে তারা গর্ববোধ করবে।
আমাদের শিক্ষা ব্যবস্থায় মানুষকে যা পড়ানো হয়েছে এতদিন, সেটা আমাদের প্রজন্মকে অনেক ডিমোটিভেট করেছে। যে আমরা সবার কাছে মার খেয়েছি, আমরা অত্যাচারিত হয়েছি, আমরা কিছুই করতে পারিনি, সেটা নয়। আমাদের বীর বিক্রম রাজারাও ছিলেন যারা যুদ্ধ করেছেন। আমাদের দেশে যুদ্ধের একটা নিয়ম ছিল, তা আমরা মহাভারতে দেখতে পাই। কিন্তু আমাদের সরলতার সুযোগও নেওয়া হয়েছে। আমরা সবাইকে আপন করতে জানি। ভারতবর্ষ এমন একটি দেশ যে সবাইকে নিয়ে চলতে পারে, যারা বলতে পারে অতিথি দেবো ভব, যারা বলতে পারে বসুদেব কুটুম্বকম, অর্থাৎ সবাই আমার আত্মীয়। কিন্তু অন্যান্য দেশ এরকম নয়। সবার চিন্তাধারায় এত উদারতা নেই। এই উদারতা থাকলেই একমাত্র সম্পূর্ণ পৃথিবীতে শান্তি আসে, সবাই মিলেমিশে থাকতে পারে। কিন্তু সেটা সবসময় সম্ভব নয়। ওই জন্য দেশকে দুভাবেই তৈরি করতে হয়। দেশে শক্তিশালী সামরিক বাহিনীও প্রয়োজন। এবং আনন্দের বিষয়ে ভারতবর্ষ এখন সব দিক থেকেই অনেক এগিয়ে চলেছে। আমাদের ভারতবর্ষে একসময় বেদ চর্চা হতো। কাশীতে বাইরে থেকে অনেক ছাত্র আসতেন শিক্ষা গ্রহণ করতে। তারও আগের কথা, বেদ তখনও শ্রুতিতে, লিপিতে আসেনি, অর্থাৎ লেখা হয়নি। বিশাল বেদ মনে রাখা বড় কঠিন। এখন উপায়, ঋষিরা জানতেন। দেখুন কতটা বিজ্ঞান ভিত্তিক ছিলেন আমাদের ঋষিরা। বলা হয় ঋষিরাই সবথেকে বড় বিজ্ঞানী ছিলেন। ওনারা কি করলেন? বেদকে সুর এবং ছন্দে বেঁধে দিলেন। কারণ সুর এবং ছন্দ মনে রাখা যায়, গদ্য মনে রাখা কঠিন। শ্রুতিতে তাই ছন্দ এবং সুর দেয়া হলো। একটা শিশু হয়তো ভালো করে কথাই বলতে পারে না, কিন্তু ছড়ার পর ছড়া বলে যায়, কারণ সুর এবং ছন্দ মনে থাকে। এইভাবে একটি শিশু হাজার হাজার শব্দ শিখে ফেলছে সুর এবং ছন্দে। যাই হোক, আজকের আলোচনা আর বিস্তারিত করব না। ভারতবর্ষের ঋষিগণ, মহান মহান যোগীগণ যে রহস্য আমাদের কাছে উদ্ঘাটন করে গেছেন, তারই একটি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব, যাতে সর্বব্যাধি বিনষ্ট হয়। ওনারা বলেছেন, প্রত্যহ অর্ধ ঘণ্টা পদ্মাসনে বসে দন্তমূলে জিহ্বাগ্র চাপিয়া রাখিলে, অর্থাৎ চেপে রাখলে সর্বব্যাধি বিনষ্ট হয়। প্রত্যেক দিন আধ ঘণ্টা পদ্মাসনে বসে দাঁতের মূল দ্বারা যদি জিহ্বার অগ্রভাগ চেপে রাখা যায়, তাহলে সর্বব্যাধি বিনষ্ট হয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।